লাগে কেনে? আমি আর তোমার ভাত খাবো না। আমি ভাত দিলে তো তুই খাবি, তোকে আমি আজকে ডিভোর্স দেবো। চলো না এক্ষুনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে আমি একটা খুব সুন্দর নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম রং নাম্বার। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে সেই পল্লিগ্রাম টিভির টপ জুটি সালমা ও টনি। তো চলুন আমরা দেখে নেব তাদের নাটকটি কেমন হয়েছে। লেটস গো। আমার রাজি হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। দেখা করতে হবে? কোথায়? হ্যাঁ, পল্লিগ্রাম টিভির টপ জুটি সালমা টনি। আর এরা যে নাটকই করুক না কেন, যে কোনো ক্যারেক্টার করুক, সেই ক্যারেক্টারই তাদেরকে মানায়। আর তারা এত সুন্দর অভিনয় করে, সত্যি অসাধারণ অভিনয় করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ, যাবো। এই দাঁড়ান, এখানে নামবো। তখন থেকে কান মাথা ঝালাপালা করে দিল। টনি এত ব্যস্ত, টনি কোথায় ফোন করছে? টনির কি রং নাম্বারে ফোন লেগেছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি এই টনি, দাঁড়া। পরে আমি একটু ব্যস্ত আছি। শালা যখনই দেখি তখনই কানে ফোন। এই কথাটা যদি ওর বউকে টনিকে কোনোভাবে শাকিলরা দাঁড় করাতে পারলো না। আর তাদের মাথায় একটা প্ল্যান আসলো, সে এত ব্যস্ত, কোথায় সে ফোন করে আর তার বাড়িতে বলতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। একটা কথা বলবো বলে তো আসলাম ভাবি। এই শাকিল, তুই বল না। টনি যে সারাদিন অন্য মেয়েকে ফোন করে বেড়ায়, তুমি কি? টনি মোবাইলে যেভাবে ব্যস্ত থাকে সেটা দেখে শাকিলরা এসেছে সালমার কাছে কমপ্লেন জানাতে যে টনি এইরকমভাবে ফোন করে। সেখানে সালমা কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখো ভাবি, বিষয়টা তো হালকা ভাবে নিও না। আমার কাছে যদি ফোন থাকতো না, ও যেমন অন্য লোককে ফোন করে বেড়াইছে, আমি অন্য লোককে ফোন। শাকিলরা সবাই মিলে সালমাকে যে বলতে এসেছিল টনির ব্যাপারে, সেখানে সালমা কি বলল, ও যেভাবে ফোন করে আমার কাছে যদি ফোন থাকতো আমিও ফোন করতাম। তো চলুন আমরা দেখে নেব সালমা ও টনির মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারবে এই শাকিলরা। তো সেটাও দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি অন্য লোককে ফোন করে খাসিকে দেখিয়ে দিতাম। দেখো ভাবি, তোমার ভালোর জন্যই বলতে এসেছিলাম। এবার তোমার যা ভালো লাগে তুমি তাই করো। কোনো মানুষ যদি একটি ছেলের ব্যাপারে তার স্ত্রীর কাছে যায় আর এরকম চাগানো কথা বলে, তাহলে সেই স্ত্রী কেমন হতে পারে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কোথায় বাড়ি তোমার? কি হলো, লজ্জা করছে কেন বলো? টনি টোটো চালিয়ে যাচ্ছিল, সেখানে তার একটা বন্ধু সেই টোটোতে ওঠে। আর পাশে একটি মেয়ে ছিল, কে? মাহি। আর মাহির সঙ্গে কথা না বলতে বলতেই সেখানে টনির রিয়াকশনটা দেখবো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ছোড়া, গাড়িতে উঠেছি ভদ্রভাবে বসবি, আমার প্যাসেঞ্জারকে ডিস্টার্ব করছি কেন? ডিস্টার্ব করবে কেন? মানুষ মানুষের সাথে কথা বলতেই পারে। টনি টোটো থামিয়ে কি বললো, বসে আছিস বসে থাক, ওকে ডিস্টার্ব করিস না। তো চলুন আমরা দেখে নেবো এখানে মাহি টনিকে কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালান। নিজে সারাক্ষণ ফোনে কথা বলছে, তার বলে কিছু না। হ্যাঁ, তুমি আমার মতো ফোনে কথা বলো না। টনি টোটো চালায় সবসময় কানে ফোন ধরে। মাহি টনিকে কি বললো, মানুষ হয়ে মানুষের সঙ্গে কথা বলছে। আপনার কি, আপনি টোটো চালাচ্ছেন, টোটো চালান, আপনার কানেও তো ফোন। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমা, এই সালমা। টনি টোটো চালিয়ে বাড়ি ঢুকলো আর সেখানে সালমাকে ডেকে সালমার কোনো উত্তর আসলো না। কেনই বা উত্তর আসবে? কারণ শাকিলরা এসেছিল তাকে উত্তপ্ত করতে, রাগাতে আর তার ভিতরে কিছু বিষ ঢোকাতে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি ও সালমার কিরকম পরিস্থিতি হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিরে তোকে ডাকছি, উত্তর দিস রে। যা টুকটুকটা পরিষ্কার কর গা, আমি আবার একটু পরে ভাড়া যাবো। কেনে যাকে 24 ঘন্টা ফোন করো। পল্লিগ্রাম টিভির সব থেকে বেস্ট জুটি, সব থেকে ভালো জুটি, সব থেকে সুপার জুটি টনি সালমা। আর এদের নাটক সত্যি অসাধারণ হয়। এরা যে অ্যাক্টিংই করুক না কেন, যে কোনো ক্যারেক্টারই তারা অভিনয় করুক না কেন, খুব সুন্দর হয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি পারবো না। এই, তুই এরকম কথা বলছিস কেন? তোর কানে বেড়ে বিষ কে ঢাললো? বিষ ঢুকাবে কেনে? গ্রামের লোক সব। টনি সালমার যুদ্ধ শুরু। কেনই বা যুদ্ধ হবে না? গ্রামের লোক নাকি তার কানে বিষ ঢুকিয়েছে সেটা টনি সালমাকে বলছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার ফোন কান থেকে নামে না। আরে তুই লোকের কথা শুনে রেগে যাচ্ছি কেন? যে হলো কথা লাগানো, আমি ফোন করলে তুই বুঝতে পারবি না। টনির সব থেকে ভালো একটা দিক, হ্যাঁ, এই যে হাসি। আর এই হাসির মধ্যে তার অ্যাক্টিং সত্যি খুব সুন্দর। এখানে টনি ও সালমার যে অ্যাকশন শুরু হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো।
সালমা টোটোটা মুছামুছি করতে করতে সেখানে একটা মোবাইল পাই। এই মোবাইল নিয়ে কি সালমা খেল দেখাবে টনিকে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে ছাড় আমার তাড়া আছে। এই মোবাইল সুইচ অফ কেন রে? টনি টোটো চালিয়ে আসছিল, সেখানে শাকিলরা সবাই মিলে টনিকে আটকালো আর টনিকে কি বললো যে তুই কার সঙ্গে এত কথা বলিস, দেখি তোর ফোনটা নিয়ে দেখে কি সুইচ অফ মোবাইল। সুইচ অফ মোবাইলে টনি বুকে চলেছে। তো চলুন আমরা দেখে নেব এর পিছনে কারণটা কি, এর রহস্যটা কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মোবাইল সুইচ অফ তো এতক্ষণ কথা বলছিস কার সাথে? সব সময় ফোনে কথা বলি অভ্যাস হয়ে গেছে, তাই ফোনে কথা না বললে আমার গাড়ি চালানো হয় না। এই সাবাস সাবাস, সুন্দর অভিনয়, সুন্দর হেভি অভিনয়। কানে ফোন না ধরলে, কথা না বললে নাকি তার গাড়ি চালানো হয় না, তাকে সুইচ অফ মোবাইল নিয়েও তাকে কথা বলতে হচ্ছে। ওহ, হেভি অ্যাক্টিং, হেভি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর গার্লফ্রেন্ড কটা? 3টে। তোর কটা? 6টা হবে। আমার কেমন লাগে? টনি শাকিলদেরকে জিজ্ঞাসা করে তোর গার্লফ্রেন্ড কটা, তোর গার্লফ্রেন্ড কটা, সবাইকে জিজ্ঞাসা করলো। তারপরে টনি কি বললো যে তোদের বিয়ের পরেও সবার গার্লফ্রেন্ড আছে আর আমার নেই, তাহলে আমার কেমন লাগে? ও সত্যি টনি সাংঘাতিক অভিনয়। তোমাকে যে কোনো ক্যারেক্টার দেওয়া হোক, তুমি সেই ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর করো, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তাই তোদের সামনে ছোট হবে বলি আমি এই ফোন করে অভিনয়টা করি। আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই। শাকিলদের সামনে তার ক্যালিটা যেন বজায় থাকে, তাদের সবার গার্লফ্রেন্ড আছে আর এখানে টনি নেই, সে কারোর সঙ্গে কথা বলে না, এটাই টনি ভাবে আর সেটা ভেবেই সে মোবাইল বন্ধ অবস্থাতেও কথা বলে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ও এই ব্যাপার। এই তোর গাড়িতে তো ভালো ভালো মেয়ে ওঠে, একটু পটাতে পারিস না? কি করে পড়বে বল? আমি একটু টনি সুইচ অফ মোবাইল নিয়ে কানে ধরে সে কথা বলে, সেটা শাকিলদের সামনে অভিনয় করার জন্য। আর সেই শাকিলরা নাকি সালমাকে বলেছে যে টনি সবসময় ফোনে কথা বলে। আর সালমা টোটোতে একটা মোবাইল পেয়েছে, সেই মোবাইল কি সে অপব্যবহার করবে? সেই মোবাইলে কি সে ফোন করবে কাউকে? তো চলুন আমরা দেখে নেব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখুন শেষ পর্যন্ত, আর বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা। তো চলুন দেখবো নেক্সট ভিডিওটি। লেটস। হ্যালো, ইউ ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কে? সালমা যে টোটোতে মোবাইলটা পেয়েছিল সেই মোবাইলে কল আসে কার? টনির। টনি কিন্তু এবার বিপদে পড়ে মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব তাদের কি কথা হয়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চিনতে পারবে না, আই এম বিজনেসম্যান। তোমার ভিলেজ কোথায়? রং নাম্বারে ফোন করলে যা হয় মিথ্যা কথার ফুলঝড়ি, কারণ মিথ্যা কথা না বললে সেই রং নাম্বারে বেশি কোনো কথা বলা যায় না। সেটা আমরা দেখবো যে এখানে টনি ও সালমা দুজনাই কি সামনাসামনি হবে, দুজনাই কি সামনাসামনি হবে, দুজনাই কি ধরা পড়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মা আমি আই বড়, এখনো বিয়ে করিনি। সালমা নাকি বিয়ে করেনি, সালমাকে মা বলে ডেকেছে তার ছেলে, আর তার মুখ চেপে ধরে তাকে বাড়ির দিকে এগিয়ে দিল। আর এখানে টনি কি বলল? টনি বলল তা বেশ বলতে গিয়ে ওকে, কারণ মিথ্যা কথার ফুলঝড়ি, রং নাম্বারে ফোন করতে হলে তো এটা করতেই হবে, আর সে নাকি বিজনেসম্যান। তো চলুন আমরা দেখে নেব টনির সামনে কি ঘটতে চলেছে, সালমার সামনে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। না ওকে ওকে ওকে। আমি একটা কোম্পানিতে গম করি। এই তুই ভাবি কি ফোন কবে কিনে দিলি? দেখলাম কার সাথে ফোনে কথা বলছি। এই রং নাম্বার নাটকের খেলা কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেল, কারণ সালমা যে ফোন করছে সেটা তার বন্ধু এসে টনিকে বলল। টনি কোনোভাবে বিশ্বাস করে না, কারণ সালমার কাছে কোনো মোবাইল নেই, সেটাই জানে টনি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ফোনই নাই আর ফোন করবে? যদি তাই হয় তাহলে ওকে ডিভোর্স দি। সালমা ফোন করছিল সেটা দেখে যে টনিকে বললো, আর টনির ভিতরে লাড্ডু ফুটছে। কেন? যদি তাই হয় সালমাকে ডিভোর্স দিয়ে মাধুরীকে বিয়ে করবে। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন জটিল হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি গো? বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করুন।
সবাইকে দেখার সুযোগ করে দিন। এই রং নাম্বার নাটকটি কেমন হয়েছে, টনি সালমা জুটি কেমন লাগে আপনাদের, আর এই পল্লিগ্রাম টিভির টপ জুটি টনি সালমা সব থেকে বেস্ট জুটি। এদের যে কোনো নাটক সত্যি খুব অসাধারণ করে, তাদের অ্যাক্টিং খুব সুন্দর হয়। পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।